জসিম পারভেজ। জসিম, ঈদের পরপরই ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে, আর সরবরাহ অনুযায়ী দাম কেমন, বিস্তারিত জানাবেন। রওশন, আসলে বর্ষার উপরে নির্ভর করে অনেক সবজির উৎপাদন এবং কিছু সবজি আছে যেগুলো খরা প্রজাতির। এই দুই প্রজাতির সবজির সরবরাহ যখন বাজারে বেশি থাকে তখন দামটা কম থাকে, আর যখন সরবরাহ কম থাকে তখন দামটা বাড়তে থাকে। তেমন আজকে কিন্তু পটুয়াখালীর কলাপাড়া এই পাইকারি যে সবজি বাজার আমরা এসেছি নাচনাপাড়া, এখানে আজ পটল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি, এখানে কমেছে 5 টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, এখানে দাম বেড়েছে 5 টাকা। করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা প্রতি কেজি, এখানে প্রতি কেজিতে কমেছে 10 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এখানেও দাম কমেছে 10 টাকা। গাড়ি তরকারি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, দাম কমেছে কেজিতে 10 টাকা। শশা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, এখানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। বরবটি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, প্রতি কেজিতে দাম বেড়েছে 15 টাকা। ঝিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, দাম বেড়েছে কেজিতে 10 টাকা। পেঁপে বিক্রি হচ্ছে 45 থেকে 60 টাকা, এখানে বেড়েছে 15 টাকা কেজিতে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, এখানে দাম কমেছে প্রতি কেজিতে 10 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, এখানে কেজিতে দাম কমেছে 10 টাকা। আলু বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি, এখানে কেজিতে দাম বেড়েছে 8 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকা পর্যন্ত, এখানে কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। গাজর বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, এখানে দাম বেড়েছে কেজিতে 60 টাকা পর্যন্ত। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে চাষি পর্যায়ে উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে, সে কারণেই কিছু সবজির দাম বেড়েছে। আর যে সকল সবজি সরবরাহ বেড়েছে সে সকল সবজির দাম অনেকটাই কমেছে। এ ছিল আমার কাছে সবশেষ। সবজির বাজার পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।